হাসিনার সময় ফুরিয়ে গেছে, কারণ আবু সাইদরা এখন আর 2024 সালের জুলাইয়ের ঘটনারে স্মরণ করে মার্চ ফর জাস্টিস কর্মসূচি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চট্টগ্রামের উদ্যোগে চট্টগ্রাম আইনজীবী অডিটোরিয়ামত জুলাইয়ের 31 তারিখ বিকেলে আলোচনা সভা ও জুলাইয়ের স্মৃতি লইয়ের চিত্র প্রদর্শনী অনুষ্ঠান অনুষ্ঠিত হই। বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চট্টগ্রামের সদস্য সচিব অ্যাডভোকেট আহমদ কামরুল ইসলাম সাজ্জাদর সঞ্চালনায় সভাপতিত্ব করিয়ে ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট তারিক আহমদ। আইনজীবীরা কখনো হার মানে না। অনুষ্ঠানত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়। আইন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করা লইয়ে তিনি হইয়ে যে দেশে আইন নেই সেই দেশে আইনের লড়াই করবেন, যে দেশের আইন প্রাপ্ত করতো না সে হাসিনা সেখানে আইনের লড়াই করবেন করেছে। অর্থাৎ আমরা ওকালত না আইন করেছে। আপনারা আমাদের জন্য জামিন চেয়েছেন, কোন জামিন না দিয়ে করতে পারে কোথায় কাটেন। সে কারণেই আপনারা আপনার চেষ্টা অব্যাহত করছেন, কিন্তু আইনকে প্রতিষ্ঠিত করতে পারেন। কারণ দেশে যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল সরকার না হয় আর যে আইনকে আইনের মতো চলতে না দেয়, বিচার বিভাগকে যদি স্বাধীনভাবে তার পেশা করতে না দেয়, তাহলে নিশ্চয়ই সেখানে আইনের শাসন যেখানে থাকে না সেখানে আইনের লড়াই করা বড় কঠিন কাজ। অনুষ্ঠানত প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটি চট্টগ্রাম বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। এই সময় নির্বাচন প্রসঙ্গ লইয়েরা তিনি হইয়ে আমরা শহীদ জিয়ার ব্যানারে আন্দোলন সংগ্রাম অতীতেও করেছি, এখনো করছি, ভবিষ্যতে ইনশাআল্লাহ করব। আমাদেরকে এটা মনে করার কারণ নাই হঠাৎ করে বের হলাম হঠাৎ করে চলে যাব। আমরা ছিলাম, আমরা আছি এবং ইনশাআল্লাহ আমরা থাকবো। বুদ্ধিমানের ব্যাপার হচ্ছে বা বুদ্ধিমানের কাজ হবে দ্রুততম সময়ের মধ্যে যেভাবে লন্ডনে আমাদের নেতা জনাব তারেক রহমানের সাথে আপনাদের আলাপ হয়েছে, তার ফলশ্রুতিতে যে আমরা একটি ডেডলাইন বা আমরা একটা তারিখ পেয়েছি, এই তারিখের মধ্যেই নির্বাচনের তারিখ ঘোষণা করো, না হলে বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতির জন্য বিএনপি নয় আপনারাই দায়ী থাকবে। অনুষ্ঠানের অন্যান্যের মধ্যে বক্তব্য রেখে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক গোলাম আকবর খন্দকার, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু মাহমুদ, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুস সাত্তার, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া, সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন সহ অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় বিভিন্ন আইনজীবী, পেশাজীবী ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীও উপস্থিত আছেন। হোসাইন আব্বাস, সি প্লাস টিভি, চট্টগ্রাম।